নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি খুবই মজাদার একটি পাঁপড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা মাত্র এক বাটি আতপ চাল দিয়ে খুব সহজেই বাড়িতে একেবারে দোকানের মতো চালের পাঁপড় তৈরি করে নিতে পারেন। আর এই পাঁপড়গুলি আপনারা বহুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা রাখি আমার এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম আমি এখানে এক বাটি আতপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন বেশ ভালো মতো ভিজে গেছে, চালগুলোও ফুলে গেছে। এবার আমি অন্যদিকে একটা মিক্সি জারের মধ্যে এই চালগুলোকে দিয়ে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ জল দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মিহি ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি বেশ ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। এবার অন্যদিকে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। নিয়ে এবার যে চালের পেস্টটাকে বানিয়েছিলাম সেটা আমি ভালো করে ছেঁকে নেব, যাতে পাঁপড়ের ব্যাটারের মধ্যে কোনো রকম যাতে চালের কোনো গুঁড়ো অংশ না থাকে। এই দেখুন ছাঁকার পর বেশ কিছুটা চালের বড় বড় দানা বের হয়েছে, এটাকে আমি ফেলে দেব। এবার এই চালের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এই সমস্ত উপকরণগুলো চালের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। একটু বেশ সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে, যাতে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে ফুলবে। এই দেখুন আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, এর থেকে আর বেশি পাতলা করব না বা এর থেকে বেশি গাঢ় করাও যাবে না। এবার আমি অন্যদিকে একটা টিফিনের ঢাকা নিয়ে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে ঢাকাটার মধ্যে তেল লাগিয়ে নিলাম। নিয়ে যে চালের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ মতো দিয়ে বেশ ঘুরিয়ে এই টিফিন বাটিটা বেশ ভালো করে চাড়িয়ে দেব। এই দেখুন ঠিক এইভাবে চাড়িয়ে দিয়েছি। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম। দিয়ে এই চালের ব্যাটারটা যেটা আমি চাড়িয়ে নিয়েছিলাম সেটা আমি এর ওপর রেখে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। জাস্ট কয়েক সেকেন্ডের পর আমি ফিরে এলাম। এই দেখুন চালের ব্যাটারটা বেশ ভালো মতো জমে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে একটা চাকুর সাহায্যে আস্তে আস্তে তুলে নেব। আমি প্রায় 1 মিনিটের মধ্যে 5 থেকে 6টা পাঁপড় তৈরি করে নিয়েছিলাম এইভাবে। এগুলো জমতে খুব বেশি সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলেই বেশ জমে যাবে। আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম পাঁপড়গুলো। এই দেখুন কত সুন্দর পাতলা হয়েছে। আপনারা খুব কম পরিমাণে চালের ব্যাটারটাকে দেবেন, তাহলে বেশ পাতলা পাতলা হবে। খুব বেশি পরিমাণে চালের ব্যাটার দিলে কিন্তু পাঁপড়গুলো মোটা হয়ে যাবে। আমি আবার এই টিফিন বাটির ঢাকাটার মধ্যে তেল বুলিয়ে নিলাম, নিয়ে আবার 2 চামচ মতো চালের ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টিফিন বাটির মধ্যে চাড়িয়ে দেব এইভাবে। আবার ওই একইভাবে ফ্রাই প্যানের মধ্যে এটাকে রেখে দিলাম, রেখে ঢাকা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি রেখে দেব। আবার আমি কয়েক সেকেন্ডের পর ফিরে এলাম। এই দেখুন বেশ চালের ব্যাটারটা জমে গেছে বেশ ভালো মতো। আবার আমি ওই একইভাবে একটা চাকুর সাহায্যে এই পাঁপড়টাকে তুলে নেব। আমি ঠিক এইভাবে সমস্ত পাঁপড়গুলোকে তৈরি করে নেব। আর এক বাটি আতপ চালেতে আমার প্রায় 20 থেকে 25টা পাঁপড় তৈরি হয়েছিল। এইভাবে আপনারা 1 মিনিটে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর পাতলা পাঁপড়গুলো তৈরি হয়েছে। আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নেবেন। আমি এখানে সমস্ত পাঁপড়গুলোকে বানিয়ে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এই সমস্ত পাঁপড়গুলো রোদে বেশ ভালো করে শুকিয়ে নেব। আমি এখানে ছাদে চলে এলাম, একটা ম্যাটের ওপর প্লেটটাকে রেখে দেব, দিয়ে সারা দিন বেশ রোদ্দুরে আমি শুকিয়ে নিয়েছি। এই দেখুন আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁপড়গুলো কত সুন্দর শুকিয়েছে। খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি। এবার আসুন এগুলোকে ভেজে নেব।
তার জন্য একটা কড়াইতে আমি ভাজার মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা পাঁপড় দিয়ে আমি উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। পাঁপড়গুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, জাস্ট কয়েক সেকেন্ড দিয়েই নাড়াচাড়া করে তুলে নেবেন। খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না, তাহলে পাঁপড়গুলো লাল হয়ে যেতে পারে। আমি আবার একটা দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গেই উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নেব। বেশিক্ষণের জন্য রাখবো না, তাহলে এর সাদা রঙটা নষ্ট হয়ে যাবে, লালচে হয়ে যাবে। আমি এইভাবেই সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নেব। আমি এখানে সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। তবে আসুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে চালের পাঁপড়টা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়েছে। আপনারাও খুব সহজে এইরকম আতক চাল দিয়ে চালের পাঁপড় বাড়িতেই তৈরি করে নিতে পারেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা এই পাঁপড়গুলি বানিয়ে বহুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আমার এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।